বারবারই আপনার প্রধানমন্ত্রী সহ আপনারা বারবারই বলে গেলেন যে গত 15 বছর ধরে তরুণদের ভোট দিতে আটকানো হয়েছে বা তারা তাদের মতামত প্রকাশ করতে পারেনি। তাহলে কি আপনি এটা বলতে যাচ্ছেন যে গত 15 বছর যারা প্রবীণ বা যারা প্রবীণ আছে বা যারা অন্যান্য যে নারী তাদের কি ভোট দিতে আটকানো হয়নি? তাহলে আপনি কিভাবে, আপনার প্রশ্নটি শেষ করতে দিন, আমার প্রশ্নটি শেষ করতে দিন। তাহলে আপনি কিভাবে বুঝতে পারছেন যে শুধুমাত্রই তরুণরাই মুখ্য ভূমিকা পালন করবে? স্পিকার, আজকে যে বিষয়টা তারা কথা বলে আসছে, আমাদের বললো যে আমাদের স্মৃতিশক্তি নাকি লোপ পেয়েছে। আমার জানতে ইচ্ছে করছে স্মৃতিশক্তিটা আসলে কাদের লোপ পেয়েছে। আমরা যেই কথাগুলো বলে যাচ্ছি তার কোনো রিবাটাল তাদের কাছ থেকে আসেনি। নারীরা মুখ্য ভূমিকা পালন করতেছে, নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, সেটা তারা বলেনি। প্রবাসী ভোট নিয়ে কোনো কথা নেই, ডাকসু নির্বাচন নিয়ে তাদের পক্ষ থেকে কোনো কথা নেই। বিতর্ক তারা আসলে এমনি এই জায়গাতেই হারে। তারপরে যে জিনিসগুলো তারা আসলে বলে যাচ্ছে সেগুলো আসলে একদম বাস্তবসম্মত নয়। প্রথমত তারা বলছে যে বিভিন্ন সার্ভের কথা। সার্ভেটা কোথায় হচ্ছে? আমেরিকায় বসে বাংলাদেশের তরুণদের নিয়ে সার্ভে হচ্ছে। ওয়াও, কি সুন্দর কথা মাননীয় স্পিকার, এবং সেটা অ্যাপ্লিকেবল হবে। এটা তাদের ভুল। দ্বিতীয় জিনিস, তারা বলে গেল আজকে এই প্রস্তাবটা যদি মেনে নেওয়া না হয় তাহলে তরুণ্যকে অস্বীকার করা হবে, তরুণ্যকে বিভিন্ন করা হবে। তরুণ্য মানে এটা না যে বিভিন্নভাবে ব্ল্যাকমেলের মাধ্যমে প্রস্তাব আপনাকে সমর্থন করাতে হবে। ধন্যবাদ। তারপরে যে জিনিসটা মাননীয় স্পিকার, তারা কি বলে যাচ্ছে আপনি নিজেই বলেন যে তরুণদের নিয়ে 25%, আবার আপনি নিজেই বলতেছেন আপনি সবার কথা ইনক্লুড করতেছেন। আপনাকে স্পেসিফিক করে দেওয়া হয়েছে আপনি তরুণদের নিয়ে কথা বলবেন। আপনি বলতেছেন যে আমরা এখানে মুখ্য ভূমিকা পালন করছে না তরুণরা, আপনারা নিজেরাই আসলে বিতর্কে কনফিউজ। তৃতীয় যে জায়গাটা আপনি বলতেছেন ডোনাল্ড ট্রাম্পের জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়েছে কারা? তরুণরা। আপনাকে একটা জিনিস মনে করাই দিতে চাই, ডোনাল্ড ট্রাম্প যে দেশে থাকে আপনার তরুণরা ওই দেশেই যাইতে চায়। হ্যাঁ, আর ডোনাল্ড ট্রাম্পের যে তরুণরা তারা ওই দেশ থেকে বাইরে হতে চায় না। তার মানে আপনার তরুণ আর ডোনাল্ড ট্রাম্পের তরুণের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিতর্ক আপনি এখানেই হারেন। তারপরে মাননীয় স্পিকার যে জিনিসটার কথা আমরা বিভিন্নভাবে তারা বলে গেছে 1990-এর ইলেকশনের কথা, যেটার আমরা রিবাটাল দিয়ে দিচ্ছি যে 1990-এর ডাকসু ছিল, ডাকসু খুব স্ট্রংলি হ্যান্ডেল করছে। তারপরে ফ্যাসিস্ট সরকার যে কাজটা করছে, ডাকসু ইলেকশনটাই বন্ধ করে তরুণদের আসলে মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছে, যার ফলে যে সমস্যাটা হয়েছে আসলে তরুণরা আগের মতো সেই মানে স্ট্রেংথটা পায় না যে ইলেকশন করার বা ইলেকশনে যোগ দেওয়ার। তারপরে যে জিনিসটা তারা বলতেছে থাইল্যান্ডের কথা বলছে, আপনাকে চিন্তা করতে হবে থাইল্যান্ড আর বাংলাদেশ এক না। থাইল্যান্ডের তরুণ আলাদা, বাংলাদেশের তরুণ আলাদা, থাইল্যান্ডের এনভায়রনমেন্ট আলাদা, বাংলাদেশের এনভায়রনমেন্ট আলাদা। সেই জায়গায় আপনি আসলে বিতর্ক হয়ে যায়, আপনাদের যুক্তি আসলে কোনো জায়গায় থাকে না। তারপরে যে জিনিসটা মাননীয় স্পিকার তারা বিভিন্নভাবে বলতেছে যে আসলে 90-এর ইলেকশনের কথা, তারা যে জিনিসটা বলছে তাদের আসলে এই জিনিসটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা যে জিনিসটা বলতেছি তরুণদেরকে আসলে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা যায়, তরুণদেরকে আসলে বিভিন্নভাবে মানে ম্যানিপুলেট করে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায়। সেই জায়গাটার থেকে তরুণরা আসলে এখানে বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কারা? যারা গত 17 বছরে ভোট দিতে পারেনি। তারা বিভিন্ন চাচা চাচির কথা বলতেছে। হ্যাঁ, এই চাচা চাচিরাই আগ্রহী এখন বেশি ভোট দিতে, যে গত 17 বছরে তারা ভোট দিতে পারেনি। তরুণ কাজ করে গেছে, তরুণ বলে গেছে যে ঠিক আছে। এখন আপনারা যে গণ অভ্যুত্থানের কথা বলছেন, আমি যে জিনিসটা বারবার বলে যাচ্ছি, গণ অভ্যুত্থান শুধু রাজনৈতিক না, এটা সামাজিক ছিল। তারপরেও ধরে নিলাম আপনি যখন গণ অভ্যুত্থানটা করতে যাচ্ছেন অ্যাজ এন তরুণ হিসেবে, তখন আপনি কি বলছেন? যে ঘরে যে যেখানে আছেন সবাই আসেন। মানে আপনি শুধু তরুণ একাই গণ অভ্যুত্থান করেননি, সকল মানুষ মিলে, জনগণ মিলে, প্রবীণ মিলে, আর্মি অফিসার মিলে, সবাই মিলে, সব দলের নেতাকর্মীরা মিলে গণ অভ্যুত্থানটা করছে। ক্রেডিট একা নিয়েন না, ক্রেডিট সবাইটাকে দিন, এটা গণ অভ্যুত্থান। হ্যাঁ, আপনাকে এই সংজ্ঞাটাও অন্তত বুঝতে হবে। তারপরে মাননীয় স্পিকার যেই কথাটা বলতেছে যে তরুণের যেই বিষয়টা আসছে যে তরুণ আসলে বিভিন্নভাবে মানে একা তরুণদের বয়সে কিছু প্রবৃদ্ধ এখানে বসে আছে মাননীয় স্পিকার। যাই হোক, তাদের নেতা বলে গেল নারী প্রবাসী গ্রামীণ ভোটারের কথা। আমি বুঝলাম, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে যে তারা এরা জানেই না যে তাদের মধ্যেও তরুণ ভোটার আছে। মানে আপনি বলছেন যে গ্রামে যারা বাস করে তারা তরুণ না, তারা সবাই প্রবীণ, যারা নারী তারা তরুণ না, তারা সবাই প্রবীণ। মানে ব্যাপারটা খুব হাস্যকর ঠেকলো আমার কাছে। মাননীয় স্পিকার দেখুন, বলে তারা তরুণরা নাকি ব্যবহৃত হয়, রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়। আচ্ছা, আমার প্রশ্ন, তারা যদি ব্যবহৃতই হতো 24 সালের যে আন্দোলন সেখানে তাদেরকে কেউ ব্যবহার করতে পারলো না কেন? কিভাবে তারা স্বৈরাচারের পতন ঘটালো? জবাব দিতে পারলেন না আপনারা আজকে। যাক মাননীয় স্পিকার, তারা বলছেন তরুণরা আমেরিকা যাইতে চাই। আরে ভাই, কেন যাইতে চাচ্ছিল? কারণ স্বৈরাচার ছিল। এখন যে নতুন সরকার এসেছে, তরুণরা সেই পরিবর্তন আনবে, তরুণরা দেশে থাকবে। আপনি বলছেন এই পরিবর্তন দরকার, ওই পরিবর্তন দরকার। হ্যাঁ রে ভাই, আমরাও সেটাই বলছি। পরিবর্তন হলেই তরুণরা সেটাতে ভোট দিবে, তরুণরা সেই সরকারকে আনবে।